এখন দেখব থমাস গ্রে সম্পর্কে। ওনার সম্পর্কে আমরা খুব বেশি তথ্য না পড়লে হবে, অল্পর মধ্যে আলোচনা করব ইনশাল্লাহ। থমাস গ্রে, আচ্ছা থমাস গ্রে সম্পর্কে এইগুলো তথ্য লাগবে না, জীবন কথা আমাদের প্রয়োজন নাই, জীবন কথা প্রয়োজন নাই, এগুলো প্রয়োজন। তার শোক সঙ্গীতের বিখ্যাত কবিতা ইলেজি রিটেন ইন কান্ট্রি চার্চিহুড, আরেকটা হলো উপাধি তার পয়েট লরেট উপাধি। তার মানে এখানে ওনার সম্পর্কে বেশি কিছু নাই। শোক সঙ্গীত মানে ইলেজি বা বিখ্যাত কবিতা শোকসঙ্গীত ইলেজি রচনা করেছেন। ইলেজিটার নাম কি? ইলেজি রিটেন ইন কান্ট্রি চার্চিয়ার্ড। ইলেজি রিটেন ইন কান্ট্রি চার্চিয়ার্ড, এই একটা সাহিত্য আপনার জন্য বেশি দরকার। আর তার উপাধি হচ্ছে পয়েট লরেট। পয়েট লরেট মানে ইংরেজদের বা ইংল্যান্ডের রাজকবি। সো এইখানে আর থমাস গ্রে সম্পর্কে খুব একটা বেশি তথ্য আমাদের লাগবে না, ওনার সম্পর্কে খুব একটা প্রশ্ন আসেনি। উল্লেখযোগ্য কবিতা হচ্ছে ইলেজি রিটেন ইন দ্য কান্ট্রি চার্চিহুড। এই চার্চিয়ার্ড মানে হচ্ছে সমাধিক্ষেত্র, চার্চিয়ার্ড মানে সমাধিক্ষেত্র। ওয়ার্ডি ওয়ান ডিস্টেন্স প্রসপেক্ট অফ এন্টন কলেজ, অড অন ডেথ অফ ফেভারিট ক্যাট, বিড়ালের মৃত্যুতে সে দুঃখ পাইছে। আর একটা হচ্ছে এন্টন কলেজের দূরত্ব নিয়ে তার একটা প্রসপেক্ট। এইগুলো সব বড় বড় নাম, এই কবিতার নামগুলো ওনার বড় বড়। থমাস গ্রে, থমাস গ্রে সম্পর্কে জাস্ট একটা এমসিকিউ পড়লে আপনাদের কাভার হবে। বারবার ঘুরে ফিরে কেন যে এই এমসিকিউটা আসে, আমরা এই কবিতাটা না পড়লে আসলে বুঝবো না, ইলেজি বা শোকগাথাটা না পড়লে বুঝবো না। সো এটা আমার পড়া নাই। এখানে বলছে কি হু হ্যাজ রিটেন দ্য পোয়েম ইলেজি রিটেন ইন দ্য কান্ট্রি চার্চিহুড, এটা কে লিখেছেন? থমাস গ্রে। একটাই প্রশ্ন আসছে 37 বিসিএসে, 833 বিসিএসে, 836 বিসিএসে। সো যে প্রশ্নটা আসে সেই প্রশ্নটা বারবার আসে। সো আপনাদের এই যে রাইটার্স থেকে এই কোশ্চেনটা আসছে, এটা একটু বারবার পড়ে নেবেন। এখন হয়তো প্রশ্ন আসবে পরের বার যে কান্ট্রি চার্চিয়ার্ড কে লিখেছেন, এইটা আবার বলবে যে এটা কোন ধরনের সাহিত্য, নানাভাবে কোশ্চেন আসতে পারে। তো 2 নাম্বারটা সলভ করেন। 2 নাম্বারটা একই কোশ্চেন। 2 নাম্বারটা 2, হু রোড দ্য ফেমাস পোয়েম অডি অন ডিস্টেন্স প্রসপেক্ট এন্টন কলেজ, আনসারটা কি হবে? আনসার হবে থমাস গ্রে। 3 নাম্বার হু ওয়াজ নন অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেভিয়ার্ড পয়েট, মানে ধূসর কবি, গ্রেভিয়ার্ড পয়েট, ধূসর কবি। গ্রেভিয়ার্ড বলতে আসলে বোঝাচ্ছে সমাধিক্ষেত্র নিয়ে লিখেছে এই ধরনের কবিকে, তিনি হচ্ছে থমাস গ্রে। এখান থেকে আর তেমন প্রশ্ন নাই। এই ছিল আপনাদের সাথে থমাস গ্রে সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা।